নমস্কার। আপনাদের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, এই অনুষ্ঠান দেখলে পরেই আমার মনে হয় আপনাদের জীবনের অনেক শান্তির পথ আপনারা খুঁজে পান, কারণ এই অনুষ্ঠানে যিনি মুখ্য বক্তা উপস্থিত থাকেন তিনি আপনাদের জীবনের সেই শান্তির রাস্তাটা দেখিয়ে দেন এবং সমস্যাগুলোর সমাধান করেন। সেদিক থেকে দেখতে গেলে আমরা যেই মাসকে পাচ্ছি, অত্যন্ত পবিত্র এবং পূর্ণ মাস শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গকৃত একটি মাস। এবং এই যে বিশেষ মাসে আপনারা যদি কিছু উপাচার করেন, কিছু নিয়ম পালন করেন সঠিকভাবে, তাহলে সেখান থেকে কিন্তু আপনারা বৃহৎ ফললাভ করতে পারেন। কারণ এই শ্রাবণ মাসেই আমাদের বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থন হয়েছিল। এই শ্রাবণ মাসেই মা পার্বতী দেবাদিদেবকে তার বর হিসেবে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন। বিশেষ বিশেষ কারণের জন্য শ্রাবণ মাস উল্লেখযোগ্য, এবং তাই বলবো ওং ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকামিবং বন্ধনম মৃত্যুষ্মুখী মামৃতাৎ। দেবাদিদেব মহাদেব আমাদেরকে নিয়ে যান রোগ থেকে আরোগ্যের পথে, আমাদের নিয়ে যান অশান্তি থেকে শান্তির পথে, আমাদের নিয়ে যান জীবনের যে কোনো সমস্যা থেকে সমাধানের পথে। আর সেই কারণেই আসুন আমরা শ্রাবণ মাসকে কিভাবে পালন করব সেই বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানে থাকব। এবং উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক আপনাদের প্রিয় মানুষ জয়দেব শাস্ত্রী, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাস নিয়ে আলোচনা করব। শ্রাবণ মাস নিয়ে আলোচনা, সবাই তো জানে শ্রাবণ মাসটা কি এবং মানে কি আলোচনা হয় এবং কি নিয়ে। তো শ্রাবণ মাসের জ্যোতিষ ভিত্তিটা কি? শ্রাবণ মানে শিবের শক্তির জাগরণ। আর হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস হলো চন্দ্র মাসের পঞ্চম মাস। এই মাসে সূর্য সিংহ রাশিতে এবং চন্দ্র সাধারণত কুম্ভ, মীন, মেষ রাশিতে বিচরণ করে। এই সময় জ্যোতিষ মতে প্রধানত 4টি গ্রহ সক্রিয় থাকে। চন্দ্র মানসিক পরিবর্তন ও কার্মিক ফল প্রদানকারী, শনি হলো কর্মফল বৃদ্ধি, পিতৃ, ঋণ ও ক্লান্তি দানকারী, রাহু কেতু ছায়া গ্রহের দৃষ্টিতে মায়া, ভ্রম ও তন্ত্র দোষ জাগ্রত হয়। বৃহস্পতি ও শুক্র ধর্ম ভোগ, দুই শক্তির টানা পোড়ানে ঘটে। শ্রাবণ মাসে কাদের জন্য শুভ সেটা নিয়েও আজকে আলোচনা করব। যাদের কুষ্ঠিতে শিব যোগ, গজকেশর যোগ বা চন্দ্র শুক্র শনি ত্রিকোণ যোগ রয়েছে, যাদের জন্মতিথি শ্রাবণ মাসে, যাদের রাশি কর্কট, সিংহ, কুম্ভ অথবা মীন, তাদের কি হয়, তারা কেমন থাকে, কতটা ভালো থাকে এবং কি কি উপকার পায়, শ্রাবণ মাসে গ্রহগত অবস্থানের ফলাফল, সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব। সবার ফার্স্টে বলি রাশি প্রধান সমস্যার দিক, সুরাহার কিছু টোটকা তোমাদেরকে দেব। মানে রাশি অনুযায়ী আমরা সমাধান পাচ্ছি, তাই একদম একদম। মেষ, রাহু দোষ, শিবলিঙ্গে জল ও ধূত্রা অর্পণ। বৃষ, দাম্পত্য কলহ, কুমারী পূজা। সোমবার, মিথুন, মানসিক উদ্বেগ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। কর্কট, আর্থিক বাধা, শিব চতুর্দশীতে দুধ গোলাপ নিবেদন। সিংহ, গোপন শত্রু সক্রিয়, অমাবস্যায় কাল ভৈরব পূজা। কন্যা, সঞ্চয় হ্রাস, বিল্লপত্রে ওম নমঃ শিবায় লিখে দান। তুলা, প্রেম ঘটিত ধাক্কা, দুধ ও চিনি দিয়ে শিব অভিষেক। বৃশ্চিক, ঋণ বৃদ্ধি, রুদ্রাভিষেক করা উত্তম। ধনু, গুরুদোষ সক্রিয়, গুরুচরণ পূজা করা শ্রেয়। মকর, কর্মে বিঘ্ন, প্রভাত বেলা শিব ধ্যান। কুম্ভ, স্বাস্থ্য সমস্যা, কাঁচা দুধ দিয়ে শিব স্নান। মীন, বিদেশ যাত্রা বিলম্ব, রুদ্র গায়ত্রী মন্ত্র 11 বার পাঠ করতে পারো। শ্রাবণ মাসে তন্ত্র সাধন শক্তি নিয়েও আজকে আলোচনা করব। তন্ত্র, শ্রাবণ মাস তন্ত্র সাধনার জন্য অত্যন্ত উপযোগী। এই মাসে বিশেষ করে শিবতন্ত্র, কালতন্ত্র ও ভৈরব উপাসনা শ্রাবণ সিদ্ধ হয়। শ্রাবণে সিদ্ধ হয় দ্রুত, তাড়াতাড়ি। এবং তাহলে এবার আমরা শুনলাম যে শ্রাবণ মাস আমাদের কেন এত গুরুত্বপূর্ণ এবং রাশি অনুযায়ী কি কি সমস্যা হতে পারে এবং তার সমাধানও আপনারা পেয়ে গেলেন। তো এবার আমরা আলোচনা করব যেটি নিয়ে, সেটি হচ্ছে শ্রাবণ মাসে আমাদের কি কি গ্রহগত বাধা হতে পারে।
একদম একদম। তো আমি কিছু টোটকা বলবো আমাদের বিভিন্ন সমস্যার রুদ্রাক্ষ শক্তি জাগরণ, যেমন রুদ্রাক্ষর মালা, সোমবার ব্রহ্ম মুহূর্তে গঙ্গা জলে স্নান করিয়ে ধারণ করানো খুব ভালো। বেশ। ভূত প্রেত দোষ নাশ করা, যেমন দক্ষিণবর্ত শঙ্খে জল ভরে শিবলিঙ্গে ধরা বা শিবলিঙ্গে ধারা দিন ও ভূতনাথে নম জপ করুন। ভূতনাথায় নম এই মন্ত্রটি জপ করুন। এবং আস্তমিত গ্রহ শান্তি, এটা কিন্তু খুব দারুণ। আস্তমিত গ্রহ শান্তি, রুদ্রাভিষেকের সময় চন্দ্র শনি কেতু শান্তি মন্ত্র পাঠ করুন, দারুণ উপকারী। আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলি যদি সঠিকভাবে যদি মেনে চলতে পারো, জীবনে এমন এমন কার্যসিদ্ধি পাবে, সেই জীবনের কার্যসিদ্ধি তোমাদের সম্পূর্ণ হবে। কে আছো আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? জয় শ্রীরাম রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। খুব ভালো লাগলো। জয় শ্রী বলুন। ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, প্রিয়াঙ্কা মণ্ডল। প্রিয়াঙ্কা মণ্ডল, আচ্ছা আচ্ছা। শ্বশুর বাড়ি নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, তাই হ্যাঁ বলছেন? হ্যাঁ, প্রবলেম হচ্ছে। 1 থেকে 100-এর মধ্যে একটা সংখ্যা বলো। হ্যাঁ 80। 8 শনি, নেগেটিভ ভাইব। আচ্ছা, যে কোনো একটি ফলের নাম বলো। ওটা হচ্ছে আঙ্গুল ফল। যে কোনো একটি গাছের নাম বলো। আম গাছ। ও মাই গড। আচ্ছা, পারিবারিক দিক থেকে সমস্যা হচ্ছে, শ্বশুর বাড়ি তে শাশুড়ি বৌমার ঝামেলাটা অনেকটা বেড়ে গেছে, তাই না? মানে শাশুড়ি বৌমার সাথে অনেক দ্বন্দ্ব, মানে আদায় কাজ করা, মানে মারকাট অবস্থা, মানে খুব একটা ভালো যোগ আমি দেখতে পাচ্ছি না, মানে শাশুড়ি বৌমার সাথে। ঠিক না ভুল বললাম? একদম দাদা, একদম, মানে খুব মারাত্মক ঝামেলা। মানে তুমি চোখের জল না ফেলে ভাত মানে খাও না, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। মানে এখনো তুমি কাঁদছো, আমার মন বলছে যেটা, মানে কান্নায় ফেটে পড়েছে তোমার মন। আর তোমাকে একটা কথা বলি, স্বামীর সাথে খুব একটা মানে বাজে সম্পর্ক নয়, ভালোই সম্পর্ক, কিন্তু এই পারিবারিক দ্বন্দ্বের জন্য তোমাদের সম্পর্কটা ভাঙতে বসেছে। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। কষ্ট হচ্ছে শারীরিক, মানসিক, মনের দিক থেকে। অর্থ, টাকা পয়সা, ধন দৌলত তোমারও কম নেই, তোমার শ্বশুর বাড়িও কম নেই, সব দিক থেকে তোমরা অনেকটাই ভালো আছো। বাট তোমাদের এই পারিবারিক সমস্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এবং এই পারিবারিক সমস্যা সৃষ্টি করছে তোমার ঘরেরই মানুষ, সেটা তুমি জানো, আমি বলতে চাইছি না। তোমার শাশুড়ি এবং তুমি যথেষ্ট ভালো মানুষ, তোমার শাশুড়িও খারাপ নয়, কিন্তু কেউ একজন আছে পিছন থেকে কিছু কাঠি নাড়াচ্ছে। ঠিক না ভুল? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমিও তো বুঝতে পারছি। তুমি জানো সেটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকমই হচ্ছে, মানে উনি মানুষটা কিন্তু ভালো, হ্যাঁ। কিন্তু মানে আমার সাথেই মানে। আচ্ছা, একটা গুপ্ত কথা বলবো, এটা বলা মানে উচিত নয় অন মিডিয়াতে, আমি একটা গুপ্ত কথা বলি। আচ্ছা, একটু মানে আমি একটু ইশারায় বলবো, তোমাকে বুঝতে হবে, ইয়েস অর নো বলবে, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা, শাশুড়ির সাথে কোনো তৃতীয় ব্যক্তির কি কিছু কানেকশন আছে? ইয়েস অর নো? হ্যাঁ দাদা, হ্যাঁ আছে। ইয়েস, মানে শাশুড়ি মানে তোমার শ্বশুরের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, তৃতীয় না, ব্যক্তির সাথে না, না। সম্পর্ক ভালো। সেই তৃতীয় ব্যক্তিটা তোমাদের পরিবারে চালনার সৃষ্টি করছে, মানে সেই অনেক কিছু কাঠি নাড়াচ্ছে, তার জন্য সম্পর্কে অনেক দ্বন্দ্ব। তুমি যেটা সহ্য করতে পারছো না, তুমি ব্যতিব্যস্ত, কাউকে বলতে পারছো না, সহ্য করতে পারছো না, এবং ভিতর থেকে তুমি অসুস্থ হয়ে পড়ছো, এবং শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়েছো। ইয়েস অর নো? হ্যাঁ দাদা, একদম ঠিক, এরকম পুরো সেমই হয়েছে। ইয়েস, এটাই আমি যার জন্য আমি তোমায় বলি কিছু গুপ্ত জিনিস, গুপ্ত কথা আমি বলি, এবং মানুষ আমাকে ভালোবাসে এটুকুর কারণে যে মানে কি বলছে, মানে হা করলে হাওড়া বুঝে নেয় জয়দেব শাস্ত্রী, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো তোমাকে বলি, তোমার চিন্তা নেই, টেনশন নেই, একটা টোটকা বলবো, একটা টোটকা শুনবে? হ্যাঁ দাদা, আমি এমনি টোটকাটা দিয়ে একটু শারীরিকটা ঠিক হলে আমি আপনার কাছে কনফার্ম যাবই। আচ্ছা মানে চল, আমার আচ্ছা পুরো নিশ্চয়ই এটা তোমাকে করতেই আসতে হবে। হবে। আজ নয় কাল, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, তোমাকে আসতে হবে। কারণ তোমার যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা সহজে যাওয়ার নয়, মেটার নয়। আমি এমন কিছু কৌশল, এমন কিছু জিনিস, এমন কিছু
ক্রিয়া করে দেব, যেই ক্রিয়ার মাধ্যমে তোমার সংসার সোনায় মুড়ে যাবে এবং সোনার সংসার, যে সংসারে জ্বালা যন্ত্রণা, সেই সংসার ভালো থাকবে। আমি কোনো সম্পর্ক নষ্ট করব না, কোনো কিছু খারাপ করব না, কিন্তু এমন কিছু করব যাতে তুমি সবার প্রিয় হয়ে ওঠো। তুমি তোমার সবার, দেখো স্বামী তোমার কাছে আছে মানে একদম অল ঠিক, অল সেট। তো আমি আছি, তোমার শাশুড়িও তোমার সাথে থাকবে। শুধু একটা কাজ করো, সাময়িক, সারা জীবনের জন্য না, সাময়িক কালো তিল, কেশর, কাঁচা হলুদ এবং গরুর দুধ এগুলি একসাথে পেস্ট করে তোমার কপালে ফোঁটা দিয়ে রাতে শুয়ে পড়বে। আর তোমার শাশুড়ি যে ঘরে শোয়, যে ঘরে তোমার শাশুড়ি শোয়, সেখানে একটু কর্পূরের সাথে কালো তিল আর কি বলো তো, গোচোনা মানে গরুর মূত্র এটুকু মিশিয়ে শাশুড়ির ঘরের কোনায় রেখে দেবে। এটুকু জাস্ট করো, 7 দিন নিয়ম করে করো, পার ডে, একটু কষ্ট হবে, পার ডে করেই যাবে, দেখো কি ফল পাও। ঠিক আছে? একদম দাদা, খুশি তো, খুশি তো, হ্যাপি তো? একদম দাদা, ভালো থাকো। আপনার মানে প্রত্যেকটা প্রোগ্রাম থেকে আমি আপনার কথা শুনেই সত্যি হ্যাপি, আর আজকে নিজে একটা টোটকা পেয়ে আমি তো আরো খুশি। একদম ভালো থাকো, বেশ, খুব ভালো থাকবেন। এবং সত্যি কথা বলতে যে আমাদের অশান্তি করতে, আমাদের জীবনে সমস্যা আনার জন্য অনেকে থাকে, কিন্তু এই যে সমাধান দিয়ে আপনার পাশে অসময়ে থাকার মতো বন্ধু কিন্তু পাওয়া একটা জিনিস সত্যি দেখো, যায় না। একটা জিনিস দেখো, তৃতীয় ব্যক্তি মানব জীবনে কতটা অশান্তি আনতে পারে। স্বামী একদম। স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি, বাবা মায়ের মধ্যে তৃতীয় ব্যক্তি, ভাই বোনের মধ্যে তৃতীয় ব্যক্তি, প্রত্যেকটা বাড়িতে তৃতীয় ব্যক্তির আগমনে ভরে গেছে। কিছুদিন কিন্তু আগে, আপনি এই জায়গাগুলো বুঝে যান কি করে? কিছুদিন এটাই আগে হচ্ছে একটা ব্যাপার। ম্যাজিক, শোনো ম্যাজিক। আমি থাকি মধ্যমগ্রাম, হুম, আমি থাকি বারাসাত, আমি বিভিন্ন জায়গায় থাকি আমার কর্মক্ষেত্রের জন্য। বেশিরভাগ সময়টা আমি রাতে কাটাই মধ্যমগ্রাম রাতে কাটাই। এবং সেখানে আমি তোমাকে একটা কথা বলি, মধ্যমগ্রামে পাশেই বারাসাতে কিছুদিন আগে আমি একটা খবর পাই, থানায় মাঝখান থানায় আমার কিছু লোকজন আছে, তারা যারা একটা ঘটনা, কি বলতো, বলে কি ম্যাক্সিমাম ঘরে বারাসাতে অবৈধ সম্পর্ক, আচ্ছা। এবং সেই অবৈধ সম্পর্কতে এত পার্সেন্ট মানুষ মহিলা কোনো না কোনো সম্পর্কের সাথে জড়িত, এবং সেখান থেকে অশান্তি সৃষ্টি, সংসারে অশান্তি। এবং এমন ঘরের ব্যক্তি, হয়তো কেউ আইপিএস অফিসার, কেউ হয়তো এমন একজন ব্যক্তি, সে হয়তো রেলের একদম বড় কর্মকর্তা, তার স্ত্রী এমন একজন সম্পর্ক, মানে হাই স্ট্যাটাস একদম, মানে এটা না, আবার লো, আমার সে খেটে খাচ্ছে একজন মানুষ, যে মানুষটি টোটো চালিয়ে খায়, যে মানুষটি গাড়ি চালিয়ে খায়, যে মানুষটি সদ্য কোনো একটা ব্যবসা শুরু করেছে, অনেক কষ্ট করে আগে কাজ করতো, বিয়ে করেছে, তার বউটি কারো না কারোর সাথে সম্পর্ক যুক্ত হয়ে মানে ফ্যামিলিতে ভীষণ অশান্তি, এবং 4 বার সে কিন্তু সুইসাইড করতেও গেছে সেই ছেলেটি। এবং বারাসাত হসপিটালে আমার খুব কাছের কেউ একজন আছেন, যে সেখানে জব করে। মাঝে মাঝে শুনতে পাই যে কোনো না কোনো ছেলে সুইসাইড করে বা ফিনাইল খেয়ে বা কিছু না কিছু খেয়ে আসছে, শুধু এই অবৈধ সম্পর্কের জন্য। এই অবৈধ সম্পর্কগুলি এতটাই বাজে, এতটাই খারাপ, এখানে তৃতীয় ব্যক্তির আগমনে পুরো সংসার নষ্ট করে দেয়। এখানে যদি একটু জ্যোতিষ বিচার করা বা একটু যদি ভাইব্রেশন দিয়ে যদি আগে থেকে যদি এটাকে সম্পর্কটাকে শক্ত করা হয়, আমি জয়দেব শাস্ত্রী সম্পর্ক শক্ত করতে পারি। তোমাদের সবাইকে বলি, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছো, আমি তোমাদেরকে বলবো যে কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়ার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সবার সম্পর্কের মধ্যে এরকম একটা বন্ধন আমি করে দিতে পারি। সেই বন্ধন যদি গাঢ় হয়, সেই বন্ধন যদি একদম পাক্কা হয়, তৃতীয় ব্যক্তি আসতে পারে না। তৃতীয় ব্যক্তি আসতে চাইছে তোমার স্বামী স্ত্রী, তোমাদের সাথে ভালো সম্পর্ক, তোমার ডিভোর্স হবে, তারপরে সে আসবে, সেখানে ঢুকবে, সেই ধান্দাও আছে কেউ। মানে এমন মেয়ে আছে, ও জানে তোমার সাথে একটা সম্পর্ক রয়েছে কারোর সাথে, তোমার স্ত্রীর সাথে সম্পর্ক, হয়তো সাময়িক ঝামেলা রয়েছে, তো সেই ব্যক্তিটা ঢুকছে, যদিও ছেলেটা ডাকে তাকে, সে আসবে কেন, মেয়েটি আসবে কেন? তো সেই জায়গা থেকে সে ঢুকছে কেন, আশায় যে ওর সাথে ওর ডিভোর্স হবে, আমি ওখানে ঢুকবো। আরে তুই ঢোকা মানে কি, ওটা তো এমনিতেই খারাপ করে দেওয়া। তো ব্যাপারটা এটাই, একটু আমি বলছি না কোনো মেয়েকে খারাপ বলছি না, কোনো ছেলেকেও খারাপ বলছি, আমি শুধু বলছি যে সংযত হতে। কোনো সম্পর্ক খারাপ, সেটাকে একটু ভালো করার কি বুদ্ধি, সেটাকে আমি দিই। তো সেখানে আমি ঢুকবো কেন? এই ঢুকতে গিয়ে আমি আমার লাইফটাকেও নষ্ট করছি, তার লাইফটাকেও নষ্ট করছি, এগুলি খারাপ জিনিস। তো এই জিনিসগুলি খুব খারাপ, এগুলি থেকে অনেকেরই মানে
নিজেকে কন্ট্রোল করতে হবে। যাই হোক, আরো কিছু প্রশ্ন আছে অনেকের, সেই প্রশ্নের অ্যান্সার দেবো। কে আছে ফোন আমাদের সাথে? আছে, হ্যাঁ বলুন, কে কে আছে? আছেন? নমস্কার। নমস্কার, আমি সঙ্গীতা বিশ্বাস বলছি। হুম, কোথা থেকে ফোন Hello? করেছেন? কোথা থেকে ফোন আমি করেছেন? ভাড়া থেকে বলছি। Hello? আচ্ছা আচ্ছা আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। বয়স আমার হচ্ছে 26 বছর। তোমার 1 থেকে 100-এর মধ্যে একটা সংখ্যা বলো। 1 থেকে 100 হলো 32। আচ্ছা আচ্ছা, তুমি যে কোনো একটা গাছের নাম বলো। গাছের নাম হচ্ছে কাঁঠাল গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তুমি তোমার সম্বন্ধে জানতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি একটা জব করি, সেই বিষয়ে ইয়েস ইয়েস, জব করছো, ভালো, অনেক কষ্ট করে এই জবটা পেয়েছো। জবে তোমার উন্নতি হবে বা হচ্ছে, কিন্তু এখানে কিছু এনিমি রয়েছে, কিছু শত্রুতা রয়েছে যে তোমাকে উঠতে দিচ্ছে না, তোমার হাত পা টেনে রেখে দিচ্ছে। এবং পিছনে হ্যাঁ হ্যাঁ পিছনে হ্যাঁ হ্যাঁ একদম না, ঠিক বলেছেন। হ্যাঁ পিছনে উল্টোপাল্টা বদনাম করছে, এবং যে যে কাজটা তুমি করনি সে কাজটাও হয়তো অন্যের মুখে শুনছো যে তুমি এরকম, তুমি সেরকম। তো সেই জায়গা থেকে তুমি বিভ্রান্ত, তুমি ভাবছো আমি এতটা ভালো, এতটা সৎ উপায়, এতটা ভালোভাবে আমার এফোর্ট দিয়ে আমি বড় হতে চাইছি, কিন্তু আমার পিছনে বদনাম শুরু করে দিয়েছে, বদনাম। আরে তোমাকে একটা কথা বলি, এই নিয়ে তুমি দুশ্চিন্তায় তোমার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, এবং তুমি তোমার কর্মে বেশি এফোর্ট দিতে পারছো না। দিনের পর দিন তোমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, শারীরিক দিক থেকে সমস্যা, মানে তোমার মানসিক। এবং আর একটা কথা বলি, তুমি আস্তে আস্তে ডিপ্রেশনের জন্য তোমার গাইনোরও প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। ইয়ে স্বর্ণ, দেখো একটা গোপন কথা বললাম, ঠিক না ভুল বললাম? না না, একদম ঠিক বলেছেন। আমি সত্যি খুবই মিলে যাচ্ছি। একদম খুবই মিলে যাচ্ছে, মানে তোমার শারীরিক মানসিক। এবং এমন হচ্ছে যে তোমার কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে তোমাকে কাউন্সিলিং করাতে হবে, এরকম জায়গায় তুমি ঢুকে গেছো, এবং তুমি বিভ্রান্ত, তুমি কি করবে। আচ্ছা তোমাকে বলি, তুমি যে শত্রুগুলি তোমার পিছনে লেগেছে, তুমি তাদের কাউকে না কাউকে তুমি চিনতে পারছো, নাম বলার দরকার নেই, চিনতে পারছো। এবং সেই ব্যক্তিদের তুমি চাও যে সেই ব্যক্তিগুলি তোমার কাছে আসবে, এবং সে তোমাকে আর বদনামের ভাগী করবে না, তোমাকে ভালোবাসবে, এবং তোমাকে উঠতে গিয়ে যে বাধাটা আছে সেই বাধাটা আর রাখবে না। সেরকম কিছু করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, একটু খুবই সুবিধা হয় দাদা। সহজে বলি, ওং কুরু কুরু দেবদত্তা বস, ওর নামটা নেবে সাহা। ওং কুরু কুরু দেবদত্তা বস, ওর নামটা নেবে, তারপরে বলবে সাহা। এইটা করো, 7 দিন করো। 8ম দিনে দেখবে ওই ব্যক্তি তোমার সাথে নিজে সেদে এসে কথা বলবে, এবং 9ম দিনে দেখবে ও তোমাকে বলবে আমি না কিছু অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, এটা বলবে, যদি ঠিকঠাক হয়। আর তারপরে আমি আছি সারা জীবনের জন্য, যাতে শত্রু তোমাকে মানে টেনে রাখতে না পারে, তোমার নামে বদনাম না চলে, বা ক্ষতি না করে তোমার, সের জন্য আমি কিছু না কিছু বানিয়ে দেব। ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং সত্যি কথা, আমাদের যে সমস্যাগুলো সেগুলো যখন অনেক দিন স্টে করে, জীবন থেকে সরছে না, অনেক চেষ্টা করছি, ঠিক সেই সময় কিন্তু আমাদের অনেক সাইকোলজিক্যাল প্রবলেম হয়। এবং আপনি খুব সুন্দরভাবে এই জায়গাগুলো ধরে ফেলেন। এই যে আপনার যে দক্ষতা। একটা কথা বলি, শুধু জ্যোতিষ নই আমি, শুধু জ্যোতিষ কিন্তু নই, একজন জ্যোতিষ, তান্ত্রিক এবং হস্তরেখা বিশারদ, একজন বাস্তুবিদ। এই যে বাস্তু কেন বললাম, শুধু অ্যাস্ট্রোলজার নই, এই যে বাস্তুবিদ বললাম, এরপরে আর একটা কথা বলবো, সেটা তোমার ভাগ্যে লেখা কারো কারো থাকে। কারণ আমি ছোট্টবেলা থেকে ক্লাস 4-এ যখন পড়তাম, তখন থেকে আমি যোগ চর্চা করি, এবং তার সাথে একজন যোগ সাধক, যোগা, রাজযোগ থেকে শুরু করে হঠযোগ থেকে শুরু করে যোগ নিয়ে কিন্তু অনেক রিসার্চ করি আমি, এবং যোগার উপর আমার ডিগ্রিও করা রয়েছে, ডিপ্লোমাও রয়েছে। তো যোগা আমার জীবনের একটা আলাদা পাওয়ার নিয়ে আসে, এবং জয় যোগ মিশনও আমি খুলেছি, জয় যোগ মিশন, এবং সেখানে বহু ব্যক্তিত্ব আসেন, যোগ করেন। এবং আমার ইচ্ছা সারাটা পশ্চিমবাংলা নয়, সারাটা দেশ জুড়ে সমস্ত ঘরে ঘরে যেন আমার এই জয় যোগ মিশনের কিছু জিনিস ঢুকে যায়,
সবার বাড়িতে, এরকম একটা একদম। এবং পরিকল্পনা চলছে। সুস্থ থাকতে হলে আমাদের মানসিক ও শারীরিক দিক থেকে তাহলে কিন্তু যোগা ভীষণভাবে এই প্রয়োজন। যোগা যেহেতু ঠিক কথা। এর মধ্যে থেকে আমাদের কিছু আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক পাওয়ার, আধ্যাত্মিক ভাইব রয়েছে, যার জন্য আমি সমস্ত কাজটাকে খুব সহজে মেটাতে পারি। তাই তন্ত্রের কাজগুলি খুব সুন্দরভাবে আমি করতে পারি। তাই আমি তোমাদের সবাইকে বলবো যে জয়দেব শাস্ত্রী একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে একটা প্যাকেজ, একটা ফুল প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছ। তোমার সমস্যা বের করা থেকে শুরু করে সমস্যাটাকে নির্মূল করা পর্যন্ত একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ। আমাদের একটা নেক্সট একটা কোশ্চেন ছিল, একদম। কি জন্য ছিল? শ্রাবণ মাস নিয়ে। ঠিক। দেখুন, শ্রাবণ মাস নিয়ে আমরা অনেক আলোচনা করছি এবং আমাদের এই অনুষ্ঠানে যারা একটু সাথে থাকো। আমাদের অনুষ্ঠানটা যারা দেখছেন একদম অ্যাকুরেটলি এটা যদি ফলো করেন, এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু পেতে পারেন। বহু কিছু জানতে কারণ পারবেন। সঠিক সময়ে সঠিক কাজ করলে আমরা কিন্তু সেখান থেকে রেজাল্ট পেতে পারি। তো শ্রাবণ মাসে আমাদের দিন, রাত্রি, দুপুর সব কিছু নিয়ে তো আমাদের মাসটা তৈরি হবে। তো সেখানে আমাদের দেবাদিদেব মহাদেবকে পুজো করার শ্রেষ্ঠ সময় কোনটা? আচ্ছা, শ্রাবণের শিব পূজার শ্রেষ্ঠ সময় কখন? একটা দারুণ প্রশ্ন করেছো তুমি। ব্রাহ্ম মুহূর্ত ভোর 4টে থেকে 6টা, বিশেষ করে সোমবার দিন রুদ্রাভিষেক সবচেয়ে ফলপ্রদ। এবং শ্রাবণের কোন মন্ত্র জপ করা অধিক ফলদায়ী সেটা আমি বলবো, সেটা নিশ্চয়ই বলবো। তবুও বলি, ওং ত্র্যম্বকম যজামহে এই মন্ত্রটি, ওং রুদ্রায় নমঃ এই মন্ত্রটি, ওং শ্রী রুদ্র গায়ত্রী কঠিন কর্মদোষে অনিবার্য এই মন্ত্রটি, এই মন্ত্রগুলি পাঠ করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। কিন্তু আরো কিছু বলবো তার আগে কে আছে আমাদের সাথে? আছেন ফোনে, বলুন। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন? আপনার প্রোগ্রাম আমি রোজই ফলো করি। বেশ। আপনার কথাবার্তা এবং প্রোগ্রামগুলো খুব সুন্দর হয়। আমার আজকের বিষয় যেটা জানার ছিল সেটা হচ্ছে আমার বাবার ক্যান্সার হয়েছে। ডক্টর বলছে উনি বাঁচবেন, এটা স্বাভাবিক কথা। কিন্তু আপনার কাছে তো বহু উপায় আছে, বহু কিছু করেন আপনি, বহু টোটকা দেন, সমস্ত কিছু দেখি আমি। যদি বাবার জন্য কিছু একটা বলেন, যদি সাময়িক কোনো উপকার পাওয়া যায়। জানি উনি বাঁচবেন না, তবুও আপনার লাস্ট ভরসা যদি কিছু আপনি বলেন। মানে আমি কয়েকটা কথা বলবো, মানে আমি ব্যাপারটা শুনে সত্যি খারাপ লাগছে যে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার মানে তো দুরারোগ্য সেটি। তো এখানে এই যে কদিন বাঁচবেন উনি যেন সুস্থভাবে বাঁচেন, এটাই তো আমরা চাই, যে যতদিনই বাঁচি না কেন আমাদের দিনগুলো যেন ওভাবে না যায় যে খুব কষ্টে যাচ্ছি। রোগ তো হবেই, মানুষের রোগ হবে, আমরা মৃত্যুতে আমাদের হবে, এটা তো একদম অনিবার্য। এটা কপাল। হ্যাঁ, এই কপালে কিন্তু ভাগ্যে লেখা থাকে মৃত্যু, জন্ম, মৃত্যু, বিয়ে, বলে না 3 বিধাতার লেখা। কিন্তু আমি বলবো এই কথাটা ভুল। জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতার যদি লেখা হতো তাহলে আজকে সাধারণ গরিব মানুষ ধুকে ধুকে মরে যাচ্ছে, আর যারা উচ্চ শ্রেণীতে রয়েছে তারা ক্যান্সারটাকেও বিদেশে চিকিৎসা করে জয় করে নিয়ে আসছে, তাই না? আমরা কজন ব্যক্তি দেখি, আজকে অনেক ব্যক্তি দেখি ক্যান্সারকে জয় করেছে। তো আমি একটা কথা বলবো, আমি যদি ফিট থাকি, আমি যদি ঠিক থাকি, তাহলে কিন্তু আমি নিজের মৃত্যুটাকেও কিন্তু জয় করতে পারি। মরতে একদিন হবে, কেউ 80 বছর, কেউ 90 বছর, কেউ 100 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, মরতে হবে। কিন্তু নিজেকে সুস্থ রাখতে গিয়ে আমার এই ব্যক্তিটির কথা, এই ছেলেটির কথা, এই মানুষটির কথা আমার এত ভালো লেগেছে, আমার বুক কাঁদছে, আমার চোখ থেকে হয়তো জল বেরিয়ে আসছে, কিন্তু আমি কন্ট্রোল করে আছি। কি বলেছে? যে আমার বাবার ক্যান্সার, ডক্টর জবাব দিয়ে দিয়েছে মরবে, একে বাড়ি নিয়ে যাও এবং যে কদিন থাকে থাকুক। তবুও এই ছেলেটির আশা জয়দেব শাস্ত্রীকে ভালোবাসে, যদি কিছু উপায় পায়। আমি এই অন মিডিয়াতে কথা দিলাম, আমি বলবো না যে ক্যান্সার সারিয়ে দেবো বা কিছু, এগুলি আমি বলবো না, কেন এটা আমি ভগবান নই। কিন্তু এরকম আমি তোমাদেরকে বলি, এরকম অনেক ব্যক্তি আমার কাছে আসে, অনেক ব্যক্তি, এবং এর জন্য আমি আমার নিজের বাড়িতেও জায়গা দিই যে তুমি 7 দিন বলেছে, দেখি না আমার বিদ্যার দ্বারা, আমার যোগের দ্বারা, আমার মায়ের দ্বারা
আমার শক্তি দ্বারা, আমার 51 মায়ের দ্বারা, সেই তো ডক্টর জবাব দিয়ে দিয়েছে মরে যাবে। ডক্টর জবাব দিয়ে দিয়েছে শেষ, ফিনিশ, এর আর কোনো উপায় নেই। তো এইখান থেকে যখন ডক্টর জবাব দিয়েছে ইনি যখন মরবে, তখন আমি একটু আমার বিদ্যা দ্বারা দেখি না, আমি বলছি 7 দিন বা 1 মাস বা 1 বছর বা 2 বছর যদি ভালোভাবে তাকে বাঁচিয়ে রাখতে পারি। যদি এরকম কেউ থাকো, আমি তোমাদের সবাইকে বললাম সাদর আমন্ত্রণ, আমি চেষ্টা করব এই ছেলেটির জন্য, আমি চেষ্টা করব। কারণ আমার কিছু যোগের ক্রিয়া আছে, যৌগিক ক্রিয়া আছে এবং তন্ত্রর কিছু ক্রিয়া আছে, যোগের ক্রিয়া, তন্ত্রের ক্রিয়া, কিছু আয়ুর্বেদিক, কিছু ধন্বন্তরী, কিছু স্বপ্নে পাওয়া, কিছু গাছের গুণাগুণী কিছু জিনিস আছে, যেটা আমি, যাদের ইচ্ছা যে না আমার বাবা মরে যাবে, কিন্তু দাদা তুমি একটু দেখো, 1 সপ্তাহ দেখো, 1 মাস দেখো, যা হয়েছে সেটা তো হবে, বলে দিয়েছে, আমি তোমাকে জোর করছি না। তুমি যদি দেখো, সেই ব্যক্তিদের বলবো একবার কন্ট্যাক্ট করতে পারো, দেখি না কি হয়। আর তোমাকে একটা কথা বলি, একটা এরকমই একজন ব্যক্তি, শুনছো, লাইনে আছো? হ্যাঁ, লাইনে আছি স্যার। এরকম একটা ব্যক্তি, এরকম, হ্যাঁ, আপনার কথাগুলো আমি মন দিয়ে প্রত্যেকটা কথা শুনছি। এরকম একটা ব্যক্তি, শোনো, এরকম একজন ব্যক্তি, আমাদের খুব জানাশোনা ব্যক্তি, ডক্টর জবাব দিয়ে দিয়েছে যে এই মানুষকে বাঁচানোর ক্ষমতা কোনো ডক্টরের নেই। বলে দিয়েছে একে বায়োপসি করতে হবে, কাটতে হবে, বায়োপসি নিতে পারবে না। 75-80 ইয়ার্স ওল্ড এই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি বলে দিয়েছে তার কেমো দরকার, তার এই দরকার, ওই দরকার, সে নিতে পারবে না, ঝুঁকি। আজ থেকে 3 বছর আগের কথা বলছি, এখনো ওই ব্যক্তিটি আছে। ওই ব্যক্তিটিকে জয়দেব শাস্ত্রী বাঁচিয়ে রেখেছে কিছু না কিছু বিদ্যা দ্বারা। আমি এটা গর্ব করে বলতাম না, বলিনি, এটা আমার মায়ের 51 কালী মায়ের আশীর্বাদ। এবং আমি চেষ্টা করব এরকমই কিছু একটা সংস্থা খোলার, যেখানে যে ব্যক্তি একদম শেষ অবস্থায় যাতে কিছুটা তাকে শক্তি, পাওয়ার দিতে পারি। তো আমি বলবো, তুমি যদি নিজের ইচ্ছায় চাও যে তোমার বাবাকে কিছুটা দিন আরও একটু, যদি হয়, দেখো কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু শক্তি আছে, সেই শক্তি একটা অন্যরকম পাওয়ার। যদি তোমার মনে হয় যে তুমি যদি চাও যে একবার চেষ্টা করে দেখি, আমি চেষ্টা করব তোমার জন্য, তোমার বাবাকে নিয়ে আসো আমার 51 কালী বাড়িতে, আমি চেষ্টা, আমি ওনাকে রেখে আমি চেষ্টা করব 7 দিন থাকুক। যদি 7 দিন কোনোভাবে আমার কাছে সেই মুমূর্ষ রোগী টিকে যায়, তাহলে ভাববে ওনার 1-2 বছর আয়ু অনেকটা বেড়ে গেল। ঠিক আছে? ঠিক আছে, খুশি তো? খুশি তো? ভালো লাগলো। আমি খুশি? আপনার কাছে আমার বাবাকে পাঠানোর ব্যবস্থা, খুশি তো? খুশি তো? তুমি খুশি তো? খুশি না হয় আমি উপায় নেই। খুশি, কারণ কেন বলুন তো, প্রত্যেকটা মানুষের কাছে যার কাছেই শুনছি বা যার কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছি, হ্যাঁ, সেই বলছে শুধুমাত্র যে ভগবান যেটা করার সেটা করেছে, এখন কিছু করার নেই। কিন্তু আপনার এই কথাগুলো শুনে আমার মনটার মধ্যে একটু সাহস বেড়ে গেল। চেষ্টা করব। একটু আগিয়ে যেতে পারি। আমি ডক্টর নই, আমি একজন সেবক। আমি একজন সেবক, ঈশ্বরের সাধনা করি, যোগ করি, জ্যোতিষ করি, তন্ত্র করি। আমি আমার এই বিদ্যা দ্বারা দেখব যদি কিছুটা উপকার দিতে পারি। ঠিক আছে? একদম স্যার। ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভ কামনা রইল। আপনার বাবা যেন মোটামুটিভাবে সুস্থভাবেই থাকেন, এবং সত্যি ঈশ্বরের কিন্তু ইচ্ছে ছাড়া আমাদের পৃথিবীতে গাছের একটি পাতাও নড়ে না, এটা কিন্তু ধ্রুব সত্য। এবং সেই কারণেই আপনি ভরসা করে ফোন করেছেন। আমি আগে বলিনি, তোমাকে বলি, আমি আগে বলিনি, খুব জানাশোনা একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে না ডক্টর জবাব দিয়ে দিয়েছে যে এই ব্যক্তিকে যদি তুমি চিকিৎসা করাও, এই ব্যক্তিকে যদি তুমি ট্রিটমেন্ট করাও, বায়োপসি করাও, এই ব্যক্তি কিন্তু নিতে পারবে না, স্ট্রোক হতে পারে বা শেষ হতে পারে। সেই ব্যক্তিদের এখনো 3 বছর আছে। আমার মানে এখানেই তো আপনার মানে ভূমিকা, আপনার আমি জানি ঠাকুরই পাঠিয়েছে, হয়তো এই যে ফোনটা কোনো এরকম কোথাও একটা মানে কানেকশন, আপনার 51 মায়ের ইচ্ছে মতোই কিন্তু আসলে এই সমস্ত কিছুই কিন্তু আমাদের সেই গ্রহের কারণে হয়ে থাকে। তাই গ্রহ শান্তি, গ্রহের প্রতিকার আপনাদের এখান থেকে মুক্ত করতে পারেন এবং আপনারা ভালো থাকতে পারেন।
পারেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারেন। সেই কারণেই আমরা জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে কনসাল্ট করব, যার পরামর্শগুলো অবশ্যই আপনার জীবনে অপ্রতিরোধ্য ফলাফল দেবে এবং আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন। আজকের পর্ব এতটুকুই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।